ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা ঈমানের দাবি আদায়ের লক্ষ্যে জুমার দিনে জুমার সালাতের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আমরা সমবেত হয়েছি। আলহামদুলিল্লাহ। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী উলামায়ে কেরাম বিশেষ বিবেচনায় যেহেতু আরবি খুতবা আমরা বুঝতে পারি না, আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় জুমার খুতবা দেওয়া যাবে কিনা এই নিয়ে অনেক কথা বিতর্ক থাকার কারণে উলামায়ে কেরাম সতর্কতামূলক যে এলাকায় সেই এলাকার আঞ্চলিক ভাষায় আরবি খুতবার আগে আলোচনার একটা ব্যবস্থা রেখেছেন, যাতে ইমানদার ভাই বোনেরা এই আলোচনা থেকে কিছু উপকৃত হতে পারেন। আলহামদুলিল্লাহ, কিছুটা উপকার হলেও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই পরিশ্রমটা যথাযথ কাজে লাগছে না। কারণ অধিকাংশ ক্ষেত্রে জুমার নামাজে আমরা খুব বেশি আগে যাই না, আরবি খুতবা দেওয়ার অল্প আগে আমরা যাই অথবা খুতবা শুরু হলে যাই। অল্প কিছু মানুষ হয়তো বাংলা বা এই অনারবি আলোচনাটা শোনেন। যেহেতু ওই সময় সংখ্যা খুব বেশি থাকে না অধিকাংশ মসজিদে, খতিব সাহেবগণ উলামায়ে কেরাম সেজন্য খুব একটা গঠনমূলক কথা বলার আগ্রহও পান না, সুযোগও পান না। তাতে করে যে উদ্দেশ্যে আলোচনার ব্যবস্থা করা হয়েছিল সেই উদ্দেশ্যটা খুব একটা কাজে লাগছে না বা খুব একটা উপকারে আসছে না। তো আমাদের আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, যেহেতু একটা সুযোগ আমরা পেয়েছি এটাকে কাজে লাগানো। আবার এই আলোচনা নিয়েও কিছুটা বিতর্ক আছে। আমি শুনেছি কোনো উলামায়ে আলেমদের অংশ কেউ আরবি খুতবার আগে এই বাংলা বা অনারবি আলোচনাকে তারা নিষেধ করছেন অথবা অনেকটা হারামের পর্যায়ে বলে ফেলেছেন। এটা আসলে আমাদের চিন্তার বিষয়। আমার আহ্বান থাকবে বিষয়গুলো বুঝে শুনে আমরা কথা বলব। কারণ কোনো বিষয়কে হারাম হচ্ছে, গুনাহ হচ্ছে, এটা বলতে হলে কোরআন এবং আল্লাহর নবীর সুন্নাহ থেকে স্পষ্ট বোধগম্য এবং দৃঢ় দলিল দরকার। আফসা আন্দাজ মতন যে সমস্ত কথা, যেটার একাধিক অর্থ হতে পারে, একাধিক ব্যাখ্যা হতে পারে, এই ধরনের মফহুম মানে আয়াতের অর্থ দিয়ে, হাদিসের অর্থ দিয়ে কোনো বিষয়কে কঠিনভাবে হারাম অথবা ফরজ, নিষেধ অথবা অবশ্যই করণীয় কোনোটাই বলা যায় না। এজন্য আজকের এই মজলিসে যেহেতু বহু উলামায়ে কেরাম রয়েছেন, তারা আমার থেকে ভালো জানেন, আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন, মানুষদেরকে বলবেন, উৎসাহিত করবেন,
যাতে করে তাদের কাছে বিষয়গুলো স্পষ্ট থাকে। সমাজের পরিবর্তনে, কালের বিবর্তনে অনেক কর্ম, কাজ, কথা আমাদেরকে বলতে হয়, করতে হয়, যেগুলো ইসলামের বিধানে প্রশস্ততা আছে। কিন্তু ইসলাম নির্ধারিত বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। তো সেই পরিপূর্ণতার অর্থ এটা নয় যে সকল ক্ষেত্রে হুবহু আল্লাহর নবীর জমানার মতন হতে হবে, অর্থাৎ আমাদের সব ক্ষেত্রে হুবহু হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের হুবহু হতে হবে ইবাদতের ক্ষেত্রে। ইবাদত পালনের উপকরণ, সহায়ক, সামাজিক আচার অনুষ্ঠান কোরআন সুন্নাহর সরাসরি সাংঘর্ষিক বিরোধী না হলে এগুলো বৈধ, প্রশস্ত। যেমন আমরা জুমার নামাজ 2 রাকাত পড়ছি, জোহরের নামাজ 4 রাকাত পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জুমার নামাজ 2 রাকাত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ মাটির মসজিদ ছিল, বিছানোর সেরকম কোনো সুন্দর ব্যবস্থাপনা ছিল না, জায়নামাজ, কার্পেট, পাটি বা এই ধরনের সাধারণ মাটি, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হতো। টিন বা অ্যালবেস্টার ছাদ, গতানুগতিক এগুলো ছিল না। তাহলে আমরা বর্ণনা পাবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদে নামাজ পড়েছেন, মাটির মসজিদ ছিল, 2 রাকাত নামাজ পড়েছেন। তার মানে আমাদের দেশের পাকা মসজিদে নামাজ হবে না। ফতোয়া কি এরকম হবে? আবার কেউ যদি বলে যে নবীর মসজিদ মাটির ছিল, গরম ছিল, কোনো রকম 2 রাকাত নামাজ পড়ে সাহাবারা চলে গেছেন, আমরা এখন এয়ার কন্ডিশন মসজিদে বসেছি, কাজেই আমরা আরামে আছি, 8 রাকাত পড়ি, সেটাও কি মেনে নেওয়া যাবে? তাহলে ইবাদতে 2 রাকাত কমতি বা বাড়তি করার সুযোগ নেই, কিন্তু কার্পেট বেছাবেন না, এসি দেবেন না, ফ্যান দেবেন, পাকা হবে না, 4 তলা হবে, এগুলোতে কোনো মতভেদ করার সুযোগ নেই। তাহলে একদিক থেকে আমরা নবীর মতন হুবাহু করিনি, আর একদিক থেকে করেছি। ইবাদত করছি হুবাহু, কিন্তু আনুষঙ্গিক জিনিস হুবাহু হয়নি। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তো যদি আমরা ফতোয়া দিতাম, বা কেউ যদি এখনো মনে করে যে জুমার আগে, আরবি খুতবার আগে একটু আলোচনা না করলে নামাজটা সঠিক হলো না, তাহলে বলতে হবে যে এটা ইসলামের মধ্যে বাড়ানো হয়েছে, এটা বেদাত, এবং এই নিয়তে করলে অবশ্যই গুনাহ। কেউ যদি এই আলোচনাটাকে আরবি খুতবার মতন জুমার নামাজের অংশ মনে করেন, তাহলে এই মনে করার কারণে এই বসে থাকাতে কোনো সওয়াব নাই, বরং গুনাহ হবে। কারণ আপনি ইসলামকে বানালেন নতুন করে, যেটা ইসলামে নেই। আবার এই একই কাজ আপনি করলেন যে এখন একটু সুযোগ আছে, আগে এসেছি মসজিদে, ইমাম সাহেবও দেখলেন ভাইরা আগে এসছেন, একটু নসিহত করি, ওয়াজ নসিহত করি, মানুষ শিখুক, এখানে বাধা দেওয়ার কোনো যুক্তি নেই। কারণ এটার জন্য তো আর আরবি খুতবা কেউ শুনবে না, এমন না যে বাংলা খুতবা শুনে বাইরে চলে যাবে, আবার নামাজের সময় আসবে, এমনটি হয় কি না? এমনটি বলা হয়। এজন্য ইসলামের বিষয়ে মতামত দিতে হলে অবশ্যই কোরআন সুন্নাহকে যথাযথভাবে জ্ঞান অর্জন করতে হবে। পূর্ববর্তী নির্ভরযোগ্য উলামা ইকরাম, তাদের মতামত জানতে হবে, তাদের সংস্পর্শে থাকতে হবে। শুধু বই পড়েও কিন্তু হবে না। দুনিয়ার জাগতিকভাবে অনেক বিদ্যা আছে যে শুধুমাত্র বই পুস্তকের দ্বারা শেখানো হয় না। বই পুস্তকের থিওরি পড়ার পাশাপাশি আবার প্র্যাকটিক্যাল, ব্যবহারিকভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, আছে না নেই?
স্বাস্থ্যবিজ্ঞান, তারপরে প্রকৌশলী বিদ্যা, আরও অন্যান্য সশস্ত্র বিদ্যা, এই সব জায়গায় থিওরির সাথে প্র্যাকটিক্যাল আছে। আর ইসলামের একটা বড় বিষয় হলো প্র্যাকটিক্যাল। সেটা হলো আল্লাহর নবীর সাহাবা। এই যে আমরা নাম বলি, প্রচলিত নিয়মে মাদ্রাসায় যারা পড়ে আরবিতে তিলমিজ তলাবুল ইলম বলে। মাদ্রাসা শুধু নয়, যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাত্রকে আরবিতে তিলমিজ বা তলাবুল ইলম বলে, ইংরেজিতে স্টুডেন্ট বলে, বাংলায় ছাত্র, শিক্ষার্থী ইত্যাদি আমরা বলি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আল্লাহর নবীর হাতে যারা বায়াত হয়ে অঙ্গীকার করে কুফর শিরিক বর্জন করে ঈমান এনে মুমিন মুসলিম হয়েছেন, তাদের পরিচয়টা ইসলামের পরিভাষায় কি এসেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় দিয়েছেন যে আল্লাহ তাআলা আমাকে শিক্ষক করে প্রেরিত করেছেন, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, বুইসতু মুআল্লিমান। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক। তিনি যাদেরকে বলছেন, ভাষার দিক থেকে বলা হবে তারা শিক্ষার্থী, কিন্তু এক্ষেত্রে শিক্ষার্থী বলা হয়নি। বাস্তবতায় বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীগণ, আসহাব, সাথী সঙ্গীগণ। এই সাথী সঙ্গীগণের বৈশিষ্ট্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থেকে যা শুনেছেন, যা দেখেছেন তাই করেছেন। সুবহানাল্লাহ। অধিকাংশ সাহাবী কিন্তু আমাদের মতন হাদিস পড়েননি, যে আমরা পড়ছি নবী বলেছেন এটা করো, আমরা পড়ে তারপরে করছি। সাহাবীরা নবীকে বলতে শুনেছেন, করেছেন, তারা কিন্তু পড়েননি, দেখে দেখে শুনে শুনে করেছেন। সুবহানাল্লাহ। তার মানে পুরোটাই প্র্যাকটিক্যাল। সাহাবাদের ইসলাম হলো ব্যবহারিক ইসলাম, আর আমাদের অনেকের ইসলাম, সবাই না, অনেকের ইসলাম হলো পুঁথিগত বিদ্যা। সাহাবারা যা জানতেন তাই মানতেন, যা করণীয় তা করতেন, যা বর্জনীয় তা বাদ দিতেন। আমরা যা জানি তা করি না, যা করার না তা করি, যা করার তা করি না। এক হয়ে গেছে না? এক হলাম তো নাকি? দেখতে এক, আমাদেরও মাথায় টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে। সাহাবাদেরও টুপি ছিল, দাড়ি ছিল, জুব্বা ছিল। বাহ্যিক এক। তফাৎ হলো আল্লাহর নবীর সাহাবাদের সকলের দাড়ি টুপি জুব্বা হালাল টাকার, কিন্তু আমাদের অনেকের দাড়ি টুপি জুব্বা হারাম টাকার। এক হয়েছে? বাহ্যিক তো দেখতে এক, কিন্তু প্র্যাকটিক্যাল কি, বাস্তবতাটা কি হবে? একটা হলো জীবন্ত মানুষ আর একটা মৃত মানুষ। একটা জিন্দা মানুষ মারা যাওয়ার নিদর্শন কি? কল্লা নাই হয়ে যায় নাকি? হাত পা অর্ধেক হয়ে যায়। হাত পা কল্লা সব ঠিক থাকে, দেখতে শুনতে সবই এক। যদি হত্যা না হয়, কাটাকাটি না হয়, সেটা ভিন্ন কথা। কিন্তু কি থাকে না? কি থাকে না? রূহ থাকে না, আত্মা থাকে না। তো আমাদের অনেকের ইসলাম ওই রকম, নামে মুসলমান, বাহ্যিকভাবে ইসলামের মুসলমানের মতো দেখতে, কিন্তু ইসলামের রূহ আমাদের অনেকের হারিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে ঈমানদারদের পার্থক্য বলেছেন। ঈমানদারদের মধ্যে দুই রকম, জিন্দা ঈমানদার, মুর্দা ঈমানদার। জীবিত ঈমানদার, মৃত ঈমানদার। জীবিত মুমিন, মৃত মুমিন। এই মৃত জিন্দা
দৈহিক জিন্দা বা মৃত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, জিকির করে, আর যে আল্লাহকে স্মরণ করে না, জিকির করে না, এই দুইজনের তফাৎ হলো মুর্দার জিন্দার মতন। যদিও হাদিসের ভাষাটা জিকির এসছে, তো আমাদের সাধারণভাবে জিকির বলতে আমরা কেউ বেশিরভাগ মনে করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়া। আর অনেকে মনে করি যে কোরআন হাদিসের এলেম অর্জন করা এটাই জিকির, অন্য কিছু লাগে না, বা কিছু লোক মনে করে। এটা ভুল, দুইটাই ভুল। আল্লাহ তাআলাকে স্মরণ করে যা করা হয় তাকেই আরবিতে জিকির বলে। কোরআন পড়া, ইলমে দ্বীন চর্চা করা, আল্লাহ তাআলার গুণগানে কিছু বাক্য পড়া, জপা, উচ্চারণ করা, যেগুলো আমরা পড়ার চেষ্টা করি। তাহলে যে লোকটি আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে মানে আপনারা জানেন আল্লাহর নবীর সঙ্গী সাহাবাদের সাথে একদল মানুষ ঘোরাফেরা করত, তারাও দাবি করত আমরা মুসলিম। নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করেছে কেউ কেউ। বাহ্যিকভাবে মুমিন মুসলমানের যে লেবাস পোশাক, বিশেষ করে দাড়ি বড় রাখা, মুখ ছোট করা, আর পাগড়ি জুব্বা, এগুলো আনুষঙ্গিক। সবার হয়তো অত জুব্বা পরার, সবসময় পাগড়ি পরার অভ্যাস বা সুযোগ সাহাবাদের যুগে অনেকের ছিল না। আল্লাহ তাআলার দয়া, আলহামদুলিল্লাহ, আমরা যেভাবে খাওয়া দাওয়া, পোশাক আশাকে অভ্যস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজের মানুষগুলো বাহ্যিকভাবে এত সচ্ছল ছিলেন না। অনেকের জামাটা ভালো ছিল না, ছেঁড়া ফাটা জামা পরতে হতো, বিকল্প নেই। লুঙ্গিটাও কষ্ট করে ঘুরিয়ে ঘাড়িয়ে পড়তে হতো, কারণ এত তালি তালি ছিল যে সতর খুলে যাওয়ার সম্ভাবনা থাকতো। আল্লাহু আকবার। কিন্তু আমাদের জানা মতে এখানে বহু ওলামা ইকরাম আছেন, শিক্ষার্থীরা আছেন, ব্যক্তিগতভাবে কোরআন হাদিস চর্চা করেন এরকম অনেক মানুষরা আছেন। মাঝে মাঝে তো পাকশি আমরা আসি, বিভিন্ন অনুষ্ঠান, আবার আগামী বছর আল্লাহ তাআলা দয়া করলে মাহফিল হবে। এক বছর ম্যাক্সিমাম সময় দিলাম, আর মাঝে তো সময় থাকছে। আপনারা গবেষণা করে আমাদেরকে স্পষ্টভাবে দেখিয়েন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী দাড়ি চাঁচতেন, এক মুঠোর নিচে ছাঁটতেন, স্পষ্ট প্রমাণ সহ যদি কেউ দেখাতে পারেন দেখিয়েন। আমাদের জানা মতে নাই, আমাদের জানা মতে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হুকুম, নির্দেশ সাহাবাদের মধ্যে পালিত হচ্ছে না, দেখা যাচ্ছে, এমনটি ঘটেনি। বলুন সুবহানাল্লাহ। ব্যক্তিগতভাবে কারো ভুল ত্রুটি হলেও তারা তওবা করে ফেরত এসেছে এবং সেটাকে তারা অপরাধ মনে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হুকুম পালন হয়তো কোনো সাহাবী সাময়িক করতে পারেননি, এটাকে তারা অপরাধ মনে করেছেন, এটাকে বৈধ মনে করেননি। কথাটা বুঝতে হবে। কেন বললাম আর কি, এই জন্য বলছি যে মুনাফিকদেরকে চেনা যেত না যে তারা মুনাফিক না সঠিক মুমিন, কারণ অন্য সাহাবীর মতো লেবাস পোশাকে এক ছিল, যেগুলো ফরজ ওয়াজিব, কিন্তু তাদের অন্তরে কোরআন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে দৃঢ়তা ছিল না, সংশয় ছিল। সাহাবারা না জানলেও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর আগে না জানলেও আল্লাহ তাআলা জানতেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা ওহী করে রাসূলুল্লাহকে সাবধান করেছেন যে আপনার আশপাশে এই লোকগুলো, যাদেরকে আপনি মুমিন মুসলিম মনে করে ভালোই মনে করছেন, বাস্তবে কিন্তু তারা প্রকৃত মুমিন মুসলিম না। তো এখানে দুটো বিষয় আমরা বুঝলাম।
যে মুনাফিকরাও কিন্তু জিকির করত, নামাজ পড়তো, রোজা রাখতো, দাড়ি টুপি ছিল, কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই মুনাফিক আর মুমিনদের তফাতের কথা বলেছেন। ঈমানদাররা আল্লাহ তাআলাকে স্মরণে রাখে, জিকিরে রাখে, সার্বক্ষণিক সর্বসময় বেশি বেশি, বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআনুল কারীম আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা। তাহলে ঈমানদারদের বৈশিষ্ট্য হলো আল্লাহর হুকুম সবসময় পালন করবে, বেশি বেশি করবে। আর সকাল সন্ধ্যা সর্ব অবস্থায়। আর মুনাফিকদের কথা কোরআনুল কারীমে বলা হয়েছে ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। মুনাফিকরাও জিকির করে, মুনাফিকরাও নামাজ পড়ে, কিন্তু তারা বেশি করে না। কতটুকু করে? যতটুকু করলে মানুষ মনে করবে মুমিন, বলুন নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল যে নবীর জামানার মুনাফিকগুলোর একটা স্ট্যাটাস ছিল যে মানুষ যেন ধরতে না পারে যে আমি মুনাফিক, এই জন্য নামাজ পড়া, দাঁড়িয়ে রাখা, টুপি পড়া বা বাহ্যিক আর কি যেগুলো আছে করত। কিন্তু বর্তমান আমাদের সমাজের বড় বড় ইসলামের মর্দে মুজাহিদ হয়েও দেখলে তাকে নমস্কার দেবেন না, সালাম দেবেন, চেনা যায় না। কিন্তু মুখে মুখে বড় বড় কথা। এখন বিবেকের কাছে প্রশ্ন করেন, তাদের দ্বারা আমরা কি ফায়দা পাব? আমরা কারো অন্তর জানি না, কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বললেন কাফের মুশরিক মুনাফিকদের শত্রুতার কথা বললেন যে তাদের বাস্তবতা বাহ্যিকভাবেই তাদের শত্রুতা তো তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এদের অন্তরে যেটা আছে এটা বাহ্যিকের থেকে আরো বড় ভয়ঙ্কর, বলুন নাউযুবিল্লাহ। তো এখন প্রশ্ন হলো যে সমস্ত মানুষেরা যেই ইবাদত বন্দিগি, যেই ইসলামের নিয়মকানুন পালনে সরাসরি কোনো বাধা নেই, নিষেধাজ্ঞা নেই, জটিলতা নেই, এগুলো সে পালন করতে চায় না বা অভ্যস্ত হয় না, তো তাদের দ্বারা আপনি আমি আশা করব যে যেখানে বাধা আছে সে বাধা উপেক্ষা করে ইসলাম পালন করবে। আর সে যদি বলে আমি করব, সত্যি কথা না মিথ্যে কথা, সততা না ভণ্ডামি, তো ভণ্ডামি দিয়ে সমাজে কোরআন হয় না, ইসলাম হয়? ধোঁকা হলো না? আবার এর থেকেও বড় সমস্যা, যখন তারা নিজেদের এই ভুলভ্রান্তিগুলোকে স্বীকার না করে আরও কোরআন হাদিসের অন্য আয়াত হাদিস দ্বারা অপব্যাখ্যা করে এগুলোই ইসলামের সাথে সাংঘর্ষিক নয় প্রমাণ করতে চান, তাহলে তো আরও মুশকিলের কথা। এজন্য আমার ভাই বোনদের বলতে চাই, আসুন আমরা পরিপূর্ণ মুসলমান হই। অবশ্যই আমরা কেউ দাবি করতে পারবো না যে আমরা নবীর সাহাবাদের মতন শতভাগ হয়ে যাব। আমরা আকাঙ্ক্ষা করলেও শতভাগ হওয়াটা এত সহজ নয়। আল্লাহ তাআলা দয়া করলে দুই একজন হতেও পারে, নাকচ করি না, কিন্তু সাহাবী তো আর হতে পারবেন না। খুব ভালো করে কথাগুলো খেয়াল করবেন, এগুলো ঈমান আকীদার কথা, গল্প গুজব নয়। এই জায়গাগুলো ঠিক না করলে, ফাউন্ডেশন ঠিক না হলে কি বিল্ডিং হয় রে বাবা? আপনি আমাকে স্বপ্ন দেখাচ্ছেন যে এখানে আমি একটা 6 তলা বিল্ডিং করব, তো কিভাবে করবেন? বলছে আমি অর্ডার দিয়েছি, মোটা মোটা বাঁশ আসছে। কি আসছে? বাঁশ দিয়ে কি হবে? বলে মোটা মোটা বাঁশ দিয়ে কলম করব, 6 তলা বিল্ডিং হবে। হবে না? মোটা বাঁশ। কি বাঁশ? যত মোটাই বাঁশ হোক বিল্ডিং হয় না? আপনাদের দেশে তাও হয়। তো আমাদের মোটা মোটা বাঁশওয়ালা ইমানদারদের দিয়ে দিন কায়েম হয় না। বিল্ডিং করতে হলে আপনাকে কলাম করতে হবে, যত ওপরে যাবেন তত নিচে পাইলিং লাগবে। তো আপনার সমাজকে যত ওপরে নিতে হবে তত পেছনে যেতে হবে।
1500 বছর আগে যাবেন, ওপরে যেতে পারবেন। যত মডার্ন ইসলাম আনবেন তত নিচে যেতে হবে। আধুনিক ইসলামকে তালাক দিতে হবে। আর ভয় নেই, বউ তালাক দিতে বলি নেই। আধুনিক ইসলামকে তালাক দিতে হবে। সাহাবায়ে কেরামদের ইসলামকে আঁকড়ে ধরতে হবে। রাজি ইনশাআল্লাহ? ভুল ভ্রান্তি থাকবে, ভুল করেছি তওবা করব, হুজ্জতি করব না। চোরের মার বড় গলা যেন না হয়। ছেলে চুরি করেছে, তওবা করেন, স্বীকার করেন, 2-4টে চাপ মানুষের সামনে দেন, পরে যে মাথায় হাত বুলিয়ে। কিন্তু চুরি করেছে, ধরা পড়েছে, আবার বলছেন চুরি করেনি, বা করলেও নেক নিয়তে করেছে। কি বুঝলেন? আমার ছেলে চুরি করেছে, না ঠিক আছে, স্বীকার করছে চুরি করেছে, তবে নিয়তটা ভালো ছিল। কি বুঝলেন? নিয়ত ভালো ছিল। তো আমরা অনেক সময় ইসলামের অনেক বিধানকে লঙ্ঘন করে ব্যাখ্যা দিই, আমাদের উদ্দেশ্য ভালো, নিয়ত ভালো, ইত্যাদি ইত্যাদি। না ভাই, এগুলো করবেন না, এগুলো করা যাবে না। নিয়ত যেমন ভালো থাকতে হবে সেটা অবশ্যই আল্লাহ তাআলা দেখছেন, নিয়তের পাশাপাশি কর্মটাও সঠিক হতে হবে। সাধ্যের বাইরে কিছু হয়ে গেলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রহমান, রহিম, গফফার, সত্তার, ওয়াদুদ। তিনি ক্ষমাশীল, তিনি দয়াল, তিনি অতীব নিকটে, তিনি সব জানেন। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের প্রশ্ন, আমাদের ভুল হতে পারে, ভুল হয়, ভুল হয়ে যায়, ভুল হবে। ভুলকে ভুল স্বীকার করতে হবে, তওবা করতে হবে, অনুশোচনা করতে হবে, সরি বলতে হবে, পথ পাল্টাতে হবে। কিন্তু ভুলকে প্রতিষ্ঠিত করার চেষ্টা যাতে আমরা না করি, এই আহ্বানটা আমার সবার প্রতি থাকছে, সবার প্রতি। পীর মুরিদির দরবার হোক, পীর মুরিদি যারা পক্ষে আছেন তারা হন, যারা বিপক্ষে আছেন তারা হন। হ্যাঁ, সবাইকে আমি আহ্বান করছি। কারণ আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা যাদেরকে নির্ধারিত করেছেন তারাই নবী। গবেষণা করে কেউ নবী হয় না, পরিশ্রম করে কেউ নবী হয় না, কেউ রসুল হয় না। নবীগণ নিষ্পাপ বেগুনাহ। সেই নবীদের ধারাবাহিকতায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তারপরে কোনো মানুষকেই কোনো ব্যাখ্যা দিয়ে নবী বলাও যাবে না, মুখে নবী না বললেও নবীর মতন বৈশিষ্ট্য আছে এই ধরনের ধারণা করাও যাবে না। আল্লাহর মতন কাউকে মনে করাও যেমন শিরক ফিল্লাহ, এটাও যেমন হারাম, বড় অপরাধ। নবী নয় এই ধরনের কোনো মানুষকেও নবীর মতন সম্মান মর্যাদা দিয়ে অনুকরণ করা, এটাও শিরক ফিন নবুয়ত, এটাও হারাম। এই বিষয়গুলো বুঝতে হবে। তবে সমাজের কিছু মুসলমান নামধারীরা কেউ কেউ ওপেনলি বলে দিয়েছে, তারা তো আমরা জেনে যাচ্ছি। তারপরেও আবার কিছু মুসলমান এদের দ্বারা বিভ্রান্ত হচ্ছে। সেটা আমি আগেও বলেছি, আবারও মনে করিয়ে দিই, যে তারা মুসলমান নাম নিলেও তারা মুসলমান নয়। যারা আহমদিয়া মুসলিম জামাত দল করে এবং গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নিজস্ব তাদের ব্যাখ্যায় উম্মতি নবী বলে, তারা দাড়ি টুপি নামাজে মুসলমানের মতো দেখলেও, পরিচয় দিলেও, কোরআন হাদিসের রেফারেন্স দিলেও, কিন্তু কোরআন হাদিসের স্পষ্ট বিষয় লঙ্ঘন করার কারণে আমরা তাদেরকে বলছি, বিশ্বাস করছি তারা মুসলমান নাম নিলেও তারা কাফের। এটা বোঝা গেল। এখন থাকলো আর এক দল, যাদেরকে আমরা কাফের বলছি না, কিন্তু কাজগুলো কুফরি। তারা পীর কেন্দ্রিক হোক, দরবার কেন্দ্রিক হোক, অথবা পীর বিরোধী হোক, বিষয় একই। আস্ত গরু চুরি করা অথবা টাকা চুরি করে গরু কেনা, কোনটা কম অপরাধ? হ্যাঁ,
তবে প্রথমটাই গণধোলাই খাওয়ার সম্ভাবনা বেশি থাকে, পরেরটা একটু কম থাকে। আমাদের সাংবাদিক ভাইয়েরা একটু আদবের সহিত দ্বিতীয়টাই বলেন দুর্নীতিগ্রস্ত, আর প্রথমটাই বলেন গরু চোর, এই তফাৎ। কিন্তু ইসলামের আইনে শাস্তির দিকে কোনো তফাৎ নেই। গরু চুরি করে আরেক গ্রাম থেকে বা যার গরু চুরি করে নিয়ে এসে কোরবানি দেওয়া বা খাওয়া যেমন অপরাধ, সরকারি হোক বেসরকারি হোক, শার্ট প্যান্ট পরে হোক পাগড়ি মাথায় দিয়ে হোক, টাকা চুরি করে গরু ছাগল কেনা ওই একই অপরাধ। তো পীর মুরিদির নামে হোক অথবা বিভিন্ন ইসলামী স্কলার নামে হোক, যারা মানুষ হিসেবে গবেষণা করে কথা বলতে যে ভুলভ্রান্তি করেছেন তাদের অন্তর আল্লাহ জানেন। তারা যারা কবরে গেছেন তাদের বিচার আল্লাহ করবেন। কিন্তু আমরা যাদের কথা শুনছি, যাদের কথা পড়ছি, আপনারা যাদের কথা শুনছেন পড়ছেন, যাদের দল সংগঠন বা যাদের দরবারে আপনারা যাচ্ছেন, স্পষ্ট তাদের এই ভুলভ্রান্তিগুলোকে যদি আপনারা ভুলভ্রান্তি স্বীকার না করে উল্টো হুজ্জতি করেন, তাহলে আমাদের ভয় হয় ঈমান নিয়ে কবরে যেতে পারবেন কিনা। কারণ আপনি আপনার পীর সাহেবকে, আপনি আপনার দলের নেতা বা স্কলারকে এমনভাবে সম্মানিত করলেন যেটা নবীর মর্যাদা। কথাগুলো বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আর এই সমস্যা কিন্তু সাধারণ মানুষের তুলনায়, আল্লাহ মাফ করুন, শুনতে হয়তো খারাপ লাগবে, আমি ছোট মুখে বড় কথা বলে ফেলছি, মাদ্রাসায় পড়ুয়া হুজুরদের সমস্যাটা বেশি। কারণ অনেক হুজুর মার্কা আছেন স্পষ্ট সহিহ হাদিস বিরোধী ইজতিহাদি মতকে আপনারা গ্রহণ করছেন। এটা কিন্তু খুব জঘন্য অপরাধ। একাধিক হাদিস থাকলে সেখানে এক হাদিসের ব্যাখ্যায় আর এক হাদিস মানা যায়, কিন্তু ইজতিহাদি মাসলায় স্পষ্ট সহিহ হাদিস এবং নির্ভরযোগ্য ইমামরা যদি এটাকে গ্রহণ করে থাকেন, আন্দাজ অনুমান করে এটাকে মানসুখ বলে দিয়ে এটাকে পাশ কাটালে, যদি ভুল করে থাকেন আল্লাহ মাফ করবেন, কিন্তু বুঝে শুনে যদি আপনি মনে করেন সারা জীবন করে আসছি, সবাই করে, কাজেই এর থেকে বেরোই কেমন করে, তাহলে কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝটা দান করুন। তো যাই হোক, একটু মৌলিক বিষয়গুলো মনে করিয়ে দিচ্ছি, কারণ সবসময় এই কথাগুলো বলার পরিবেশ থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝদান করুন। তো সর্বোপরি আমার ভাইয়েরা, আপনারা কষ্ট করে এসেছেন, আসুন আমরা খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করি। সব কিছু হয়ে যেতে হবে এমনটি আল্লাহ তাআলা বলেননি। চেষ্টা থাকবে সাধ্য অনুযায়ী, এটাই আমাদের জন্য পূর্ণাঙ্গ। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা তোমাদের থেকে সহজ করেছেন, তোমাদের জন্য সহজ চান। তোমাদের থেকে আল্লাহ তাআলা সহজ বিষয় চেয়েছেন, কঠিন কিছু চাননি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে ঈমানদারেরা, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো, হকভাবে আল্লাহকে ভয় করো, যথাযথ সত্যভাবে ভয় করো। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরামরা বিচলিত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করব? আমরা তো দুর্বল, কত অন্যায় না ভুল করে ফেলি, কত কাজ যথাযথ তো করতে পারছি না। আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, এই যথাযথ মানে হলো যার যেটা সাধ্য ওইটা থেকে নিচে এসো না, ওইটা ঠিক রাখো। সুবহানাল্লাহ। ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম। আবার আয়াত নাজিল করে আল্লাহ তাআলা ওই আয়াতের ব্যাখ্যা করে দিলেন, সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। বলি আলহামদুলিল্লাহ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কারো সাধ্যের বাইরে চাপিয়ে দেন না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কম্পাস নাই, তারকা সূর্য কিছুই দেখতে পাচ্ছেন না,
ঈশা মাগরিব বা আসর জোহরের ওয়াক্ত হয়েছে, মেঘাচ্ছন্ন আকাশ, কোন দিকে কেবলা স্পষ্ট বোঝা যাচ্ছে না, ঠিকঠাক করে আন্দাজ করে নামাজ পড়লেন যে এই দিকটাই হবে। নামাজ শেষ, পরে বোঝা গেল যে উত্তর দিকে নামাজ পড়েছে, ওয়াক্ত চলে গেছে, নামাজও শেষ, পরে দেখলেন যে যেই দিকে কেবলা মনে করেছেন ওই দিকে কেবলা নয়। কয়বার পড়তে হবে? মানে ওই ওয়াক্তের নামাজটা হয়নি মনে হয়, নাকি হয়েছে না হয় নাই? আলাদা করে 2 বার 3 বার পড়তে হবে? বলি আলহামদুলিল্লাহ। আর একটা হলো চিন্তা নাই, শুরু করে দিলেন নামাজ। একজন বলে ভাই এই দিকটা হলো না, কেবলা কেবলা তো এই দিক হবে। আচ্ছা দূর ভাই, রাখেন তো আপনার কেবলা, আমি মনে করছি বলব। হলো নামাজ? তফাৎ হয়েছে না? হ্যাঁ, আল্লাহ দিন সহ সাধ্য অনুযায়ী চেষ্টা করেন, ভুল হলে আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু অবহেলা যাতে না হয়, অবজ্ঞা যাতে না হয়। কথা বোঝা গেছে? ইসলামের মূল নীতি, বলি আলহামদুলিল্লাহ। এগুলো ফাউন্ডেশন, উসুল, নীতি। সব জায়গায় আমাদের এই মেহনতগুলো থাকবে। শুধু নামাজ রোজা না, ইসলাম তো শুধু নামাজ রোজা হজ যাকাত না, আমাদের সামাজিক সকল বিষয়ে আল্লাহর আদর্শ আছে না নেই? জবাই করার যেমন ইসলামী বিধান আছে, পশু ক্রয় করারও ইসলামী বিধান আছে। জবাই করার বিধান মানলাম, বিসমিল্লাহ বলে জবাই করা, ছুরির ধার দিয়ে সুন্নতি তরিকায় জবাই করা, সব ঠিক আছে। কিন্তু যে টাকা দিয়ে কিনলাম সেটা হয় সুদের, না হলে ঘুষের, অথবা মানুষকে ঠকানো, অথবা অধিকার নষ্ট করা টাকা। হারাম মানে শুধু সুদ ঘুষ না। অনেক গ্রামের ভাই আছেন, বুক ফুলিয়ে বলেন আমরা সুদ ঘুষ খাই না, আমার ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই, কোনো সমিতির কারবার নাই, আমি চাষাবাদ করি, আল্লাহ যা দেন তাই খাই। মাশাআল্লাহ, কথা সুন্দর, কিন্তু ভালো খবর হলো উনি ভাইয়ের জমি, বোনের জমি দখল করে রেখেছেন, ওই চাষাবাদ করে ওই ফসলের সুন্নতি কদু নিয়মিত খান। কি সুন্দর হয়েছে না? না কথা বোঝেননি? হারাম হয়নি। হারাম হয়েছে না হয়নি? হারাম হয়ে গেছে। কাজে আমাদের খাওয়া দাওয়া হালাল হতে হবে, নাকি এগুলো বাছা অসম্ভব? আমার ভাইদের আহ্বান করব, কারণ আপনারা কষ্ট করে আসেন, দরবারে যান, বিভিন্ন ইসলামী কাজে শরীক হন, দান খয়রাত করেন। এমনও অনেক দাতা আছেন মাশাআল্লাহ, দান করেন, মানে দানের দিক থেকে ভালো, মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, লাখ টাকা মসজিদে দিয়ে দিচ্ছেন, লাখ টাকা মাদ্রাসায় দিয়ে দিচ্ছেন, কিন্তু ভেতরের খবর হলো নিজের ওয়ারিসদেরকে ঠকাচ্ছেন, ভাইদের হক দিচ্ছেন না, বোনের হক দিচ্ছেন না, অথবা ব্যাংকের ঋণ নিয়ে শোধ না করে আত্মসাৎ করেছেন, ওইদিকে আবার মসজিদ মাদ্রাসায় টাকা দিচ্ছেন। প্রথমত ব্যাংকের থেকে যে ঋণ নিলাম সুদভিত্তিক, এটাই তো হারাম। এরপরে আবার এই ঋণের টাকা না দিলে অটোমেটিকলি এই ব্যাংকগুলো একটা সময় দেউলিয়া হবে। আর দেউলিয়া হওয়া মানে হলো যে এই ব্যাংকে যারা টাকাগুলো রেখেছিল ওই বেচারারা জীবনে টাকা পাবে না, শুধু বড় বড় ডকুমেন্ট থাকবে, এগুলো গলায় তাবিজ হিসেবে ব্যবহার করলে কিছু উপকার আসবে, আর মাঝে মাঝে ধুয়ে খেলে হয়তো একটু পেট ভরতে পারে। এই হলো আপনাদের সুদভিত্তিক অর্থনীতি। অথচ আপনারা এই সুদভিত্তিক অর্থনীতিকেই রাষ্ট্রের উন্নয়নের চাবিকাঠি মনে করছেন, যেই সুদভিত্তিক অর্থনীতি ইমানদারের সমাজের ধ্বংসের বড় কারণ। আমি ভাইদের অনুরোধ করব, যারা রাষ্ট্রের বিভিন্ন বিভাগে কাজ করেন, আপনারা তওবা করেন, এখনো সময় আছে, তওবা করেন। একটা হয়েছে যে না ভাই আমরা ভুল করে ফেলছি, আল্লাহ দেখছেন। আর যদি মনে মনে করেন হুজুররা যা বলে বলুক, এগুলো ছাড়া দুনিয়া চলে না, তাহলে কুফরি হালতে মরার জন্য প্রস্তুত থাকেন। যতই নামাজ পড়েন, রোজা রাখেন,
কোরআন হাদিসের স্পষ্ট কোনো প্রমাণিত মাসলাকে অস্বীকার করলে ঈমান থাকবে না। কোনো পীর সাহেব হুজুরের ফতোয়াও দেওয়া লাগবে না। আবার ঈমান আমল নিয়ে কবরে গেলে কোনো পীর সাহেব হুজুরের ফতোয়াতেও আপনার কবরের আযাব হবে না। ফেরেশতারা রহমত দ্বারা, আপনার আল্লাহর রহমত দ্বারা কবরকে ভরপুর করে রাখবেন। তো আপনি আমি যাতে এটা না মনে করি কিছু হুজুরের ফতোয়া পক্ষে থাকলো বিপক্ষে থাকলো আমরা পার পেয়ে যাব। হ্যাঁ, ওলামারা ফতোয়া তো দেবেন, ফতোয়া দেবেন না কেন? কিন্তু আমাদের উপস্থাপনার কৌশলে যদি কোনো আলেম ভুল বুঝে ফতোয়া দেন, তাহলে আমরা যে কৌশল করে তার থেকে পক্ষে বিপক্ষে ফতোয়া নিলাম, এই ফতোয়া কার্যকর হবে না। এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। মানুষ ভুল করছে, আমি তো আগেই বললাম, ভুল ভুল, কিন্তু ভুলকে সঠিক মনে করলে কোরআন হাদিসের স্পষ্ট বিষয়, সুদ, ঘুষ, অন্যের হক নষ্ট করা, অন্যের অধিকার নষ্ট করে টাকা নেয়া, যে যে অপরাধ করেনি তার নামে সেই অপরাধ সাজিয়ে তার থেকে টাকা নিয়ে তাকে বিপদে ফেলা, যে যে অপরাধ করেনি, বুঝলাম অপরাধ করেছে, কিন্তু সে যে অপরাধ করেনি তার নামে অপরাধ দেয়া হলো, এরপরে তাকে আবার টাকা নিয়ে তাকে ছাড়ানো হলো, যেন ওই অপরাধটা না দিলে তো সে টাকা দিত না, ভয়ে টাকা দিল। এই টাকা কি হালাল হয়েছে? এই ধরনের কার্যক্রম সেই কথাই বলে ড্রাকুলাদের রক্ত চোষার মতন। যদিও এটা কাল্পনিক কথা, ড্রাকুলা যেমন রক্ত চুষে খায়, সমাজের কিছু গণ্যমান্য মানুষের আছে আমাদের সমাজের মানুষের রক্ত চুষে খায়। আমি অনুরোধ করব, আহ্বান করব, যারা এমনটি কাজ করেন, মানুষকে ঠেকিয়ে মানুষকে বিপদে ফেলে টাকা উপার্জন করা, মানে তাকে সমস্যায় ফেলে তার থেকে কিছু আদায় করা, এটা ইসলামের আইনে কত বড় অপরাধ জানেন? কত বড় অপরাধ জানেন? ইসলামের আইনে কোনো মানুষকে ঠেকিয়ে বিপদে ফেলে টাকা আদায় যারা করবে, কোরআন সুন্নাহ মোতাবেক ইসলামী শরিয়া কোর্টের আইন অনুযায়ী এই ধরনের অপরাধীদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। আপনাদের প্রচলিত আইনে যেমন মৃত্যুদণ্ডের শাস্তি আছে না? আছে না? নেই? তাও আবার প্রেসিডেন্ট তাকে ক্ষমা করতে পারে। এটা খুব বড় অন্যায় আইন। সত্যিকার ইসলামের আইনে যেই যেই অপরাধে মৃত্যুদণ্ড হয়, এই অপরাধের মৃত্যুদণ্ড একান্ত যে হত্যা হয়েছে তার অভিভাবক ছাড়া পৃথিবীর কোনো অথরিটির ক্ষমা করার অধিকার নাই। আইনগুলো শিখে নেন। হয়তো আপনারা মনে করেন এই আইন আমাদের বলে লাভটা কি? আইন জানতে হবে না? আপনারা মুসলমানের সন্তান না? কবরে যাবেন না? কবরের হিসাবকে বিশ্বাস করেন না? কিয়ামতের বিচারকে বিশ্বাস করো না? শুধু মসজিদে কপাল ঠুকলে জান্নাত পাওয়া যাবে? পৃথিবীর মানুষগুলোকে জিম্মি করে রেখেছো তোমরা। আইনের দোহাই দিয়ে, বিচারের দোহাই দিয়ে মানুষের প্রতি অবিচার, শান্তি প্রতিষ্ঠার দোহাই দিয়ে মানুষের মধ্যে অশান্তি প্রতিষ্ঠা করা, ধরাকে সরা মনে করা হয়েছে। আল্লাহর বিচার ছিল, আছে, থাকবে। আল্লাহর বিচার ছিল, আছে, থাকবে। আমাদের সাথে কারো দ্বন্দ্ব নেই, ঝগড়াও নেই। আমরা আহ্বান করছি, কিন্তু একটু বড় গলায় কথা বলতে বাধ্য হচ্ছি। আমাদের এই অধিকার আছে। আল্লাহ আমাদেরকে এই অধিকার বাস্তবায়নের তৌফিক দান করুন। যেহেতু এই সমাজের মানুষগুলো আমাদেরকে ভালোবাসে, তারা আমাদের প্রতি আস্থা রাখে, আমরা তাদেরকে ভালো কথা বলবো, তারা এই আশা করে। কাজে এটা আমাদের অধিকার কিনা? আপনারা ভাড়া করা মানুষ নিয়ে মিছিল করে যদি আশা করেন, অধিকার চান যে আমাদের ভোটার অনেক, আমাদের অধিকার আছে কথা বলা, আমরা হয়তো ইলেকশন করে ভোট চাইনি, কিন্তু এই মানুষগুলোর আস্থার কি মূল্যায়ন নাই? কাজে আমাদের আহ্বান শোনা আপনাদের জন্য নৈতিক দায়িত্ব।
মনে করছেন হুজুররা বলল শুনলাম না, আচ্ছা না শোনেন, আমরা কিছু করব না, আমার আল্লাহ করবে। আমাদের কোনো শক্তি নেই, আমার আল্লাহর শক্তি আছে। জালেমদের হুঁশিয়ার করে দিই, আমরা লাঠি সোঁটা নিয়ে মশা মারতে যাব না, আমরা মশা মেরে হাত নষ্ট করি না। আমার আল্লাহর এক হুকুমে তোমাদের বংশ নির্বংশ হয়ে যাবে। তোমাদের পায়ের মাটি সরে যাবে। অপেক্ষা করো জালেমেরা, যেই হও না কেন তোমরা। সকল জালেমদের সাবধান করে দিই, বাকি হায়াত আছে, ভালো থাকো, সম্মানের সহিত থাকো। মরবে মানুষ দোয়া করবে, তোমার প্রতি আক্রমণ আসলে মানুষ তোমাকে শেল্টার দেবে। আর যদি তা না হয়, যা হওয়ার তাই হয়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এজন্যে মুসলমান ভাইদের ইমানি দাওয়াত দিই। অমুসলিম অন্য ধর্মের ভাইয়েরা যারা আছেন বিভিন্ন দায়িত্বে, প্রশাসনে, আপনারাও মানুষ। ইসলামের দাবি হয়তো আপনাদের থেকে আমরা পেতে পারবো না, অন্তত মানবিক দাবি তো আমরা পাব। অন্তত একটা মানুষ হিসেবে আপনার বিবেক তো কাজ করবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কাজেই আমাদের সমাজে আমাদেরকে বিশ্বাস করতে হবে, যেহেতু বাংলাদেশের 90% মানুষ মুসলমান বা কম বেশি, কিছু বেশি বলা হয়, আমি 90 ধরলাম। তো 90% মানুষ মুসলমান যেহেতু, এদেশের রাষ্ট্রের কোনো আইন এমন থাকা যাবে না যে আইনে কোনো মানুষ বাধ্য হয়ে অপরাধ করে। ব্যক্তিগতভাবে মানুষ ঘরে কি করছে সেটা আপনি আমি ঘর পাহারা দেব না, আল্লাহ বলেন উনি। তবে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকতে হবে। ব্যক্তি পর্যায়ের অপরাধে তারা খোঁচাখুচি করার অধিকার রাখেন না, কিন্তু যে ব্যক্তির যে অপরাধের দ্বারা সমাজের ক্ষতি হবে, মানুষের নিরাপত্তার হুমকি থাকবে, সে যদি বাড়ি ঘরেও এই ধরনের পায়তারা করে, সেটা তো গোয়েন্দা রিপোর্টে তাকে রাখতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। তার মানে একজন ঘরে বসে বসে বোম বানাচ্ছে, আমি জানলাম অমুক জায়গাতে ফাটাবে, আমি বলবো ঘরে করছে, আমি কিছু বলবো না, তাই বললাম নাকি? সেটা বলি নাই। একজন ঘরে বসে বিড়ি খাচ্ছে, সেটা আমরা জানলা খুলে বলবো না যে তুই বিড়ি খাচ্ছিস কেন। ঘরে বসে মদ খাচ্ছে, প্রশাসন বলতে পারে, কিন্তু আপনি আমি সাধারণ নাগরিক নসিহত করতে পারি, কিন্তু চট থাপ্পড় মারতে পারি না। নিয়মগুলো বুঝতে হবে আমাদের। কিন্তু সমাজের এমন এমন সব আইন এখনও আছে, যেই আইনের কারণে আমরা অপরাধ করতে বাধ্য হই। মানুষ ব্যবসা করবে, কিন্তু রাষ্ট্রের এমন এমন আইন আছে যে আপনি ভালো ব্যবসায়ী হতে গেলে আপনাকে বাধ্য হতে হয় ব্যাংকে যেতে এবং সুদ ঘুষের লেনদেন করতে হয়। ঘুষ তো আর আইনে নেই, অলিখিত আইন, অন্তত সুদেরটা তো আইন আছে না? নাই? কি ভুল বললাম? হয়তো ইসলামী ব্যাংক উইংস আছে, আপনারা অনুমতি দিয়েছেন, কিন্তু সেন্ট্রাল ব্যাংক তো বাধ্য করে ইসলামী ব্যাংকেও সুদ দিতে। তাহলে আপনি তো বাধ্য করলেন, তাহলে আপনি নাগরিক অধিকার দিলেন কোথায়? মদখোরদের মদ খাওয়ার নাগরিক অধিকার থাকলো, বিড়িখোরদের নাগরিক অধিকার থাকলো, মুসলমানরা হালাল উপার্জনে ব্যবসা করবে, তার নাগরিক অধিকার নাই। আইন শিখে নেন। আপনারা আইন বানাইছেন, আমরাও আইন বানাতে পারি, আলহামদুলিল্লাহ। আপনারা আইন বানান শুধু বিবেক দিয়ে, আমরা আইন বানাই কোরআন সুন্নাহ এবং বিবেক দিয়ে। কেউ ব্যক্তিগতভাবে আলাদাভাবে সুদ খায়, ঘুষ তো আলাদা, সেটা অনেক সময় হয়তো ভিন্ন ব্যাপার হয়। কিন্তু রাষ্ট্র কর্তৃক এমন নীতিমালা করা, বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকায়, যেখানে মুসলমানরা তার ব্যবসার স্বাধীনতা পাবে না, তার কথা বলার স্বাধীনতা পাবে না। বলবেন স্বাধীন তো আমরা করে দিলাম, করবেন, কিন্তু অন্যায় করে কেন? বিচারালয়ে যে আমাকে আরেকজনকে প্রভু কেন বলতে হবে?
কেন আমরা বলবো না যে মাননীয় বিচারক, তাকে আমাকে প্রভু কেন বানাতে হবে? মানুষ কি মানুষের প্রভু? এগুলো কি পরিবর্তনের দরকার আছে না নেই? আপনারা বলেন আছে না নেই? সবাই শুনলেন তো? কথাও বলছেন না। সবাই শুনলেন তো? তাহলে এনাদের কথার মূল্যায়ন থাকতে হবে কিনা? হবে কিনা? আমার মুসলমানের কথার মূল্যায়ন যারা করবে তারা এ সমাজ চালাবে। মুসলমানের সমাজের কথা যারা মূল্যায়ন করবে না, এ সমাজে তাদের কোনো অধিকার নাই। কথা ঠিক? মনে থাকবে? সময় মতো দেখব, সময় মতো দেখব। আল্লাহ সাক্ষী আছেন। কে সাক্ষী? কে সাক্ষী? কে সাক্ষী? আলহামদুলিল্লাহ। কথা ক্লিয়ার? আল্লাহ আমাদের ইমানের উপরে কায়েম থাকার তৌফিক দেন। আমাদের সন্তানদেরকে মুসলমান বানাতে হবে। অন্য ধর্মের কাউকে আমরা জোর করে মুসলমান বানাবো না। আমার সন্তান প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যত ফ্যাকাল্টিতে আছে, সব ফ্যাকাল্টিতে বাধ্যতামূলক ইসলাম শিখতেই হবে। এর বিকল্প কোনো শিক্ষা ব্যবস্থা হতে পারে না। সেই ব্যবস্থা মুসলমান মেনে নিতে পারে না। অন্য ধর্মের রাত আমরা তো তাকে বাধ্য করিনি। একমত? ভয় পেয়ে গেছে। একমত? আমরা তো মারামারি কাটাকাটি করতে বলি নাই। আমরা আমাদের অধিকার চেয়েছি, আমরা আমাদের অধিকার চাচ্ছি। আমাদেরকে আমাদের অধিকার দিতেই হবে। অধিকার থেকে বঞ্চিত করলে আল্লাহর বিচার হবেই হবে ইনশাআল্লাহ। কথাগুলো মনে থাকবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। তবে হ্যাঁ, সব কিছু সরকারের ঘাড়ে চাপালে হবে না। আপনার সন্তানের খাবার আপনি কেনেন, আপনার সন্তানের পোশাক আপনি কেনেন, আপনার সন্তানকে কোথায় পড়ান আপনি সিদ্ধান্ত নেন। কাজেই সরকারের দায়িত্ব ভালোভাবে পালন করবেন, এটা আমাদের আশা, আমাদের দোয়া। আপনি আপনার সন্তানকে ছোটবেলা থেকেই ব্যক্তিগত উদ্যোগে যেমন করে তার জামা কাপড় পরান, যেমন করে তাকে গোসল করান, যেমন করে তাকে খাওয়ান, ওইভাবে তাকে ঈমান আকীদা শেখানো, এটা আপনি বাবা, আপনি মা, আপনার দায়িত্ব। এটা পীর সাহেব হুজুরের দায়িত্ব না। আপনি সন্তানকে নাস্তিকের কাছে পড়াবেন আর পীর সাহেবের পানি পড়া মাথায় ঢালবেন আর মাথায় ফু দিয়ে নিয়ে যাবেন, হেদায়েত হয়ে যাবে। তাহলে আপনারা পানি পড়ে নিয়ে যান। আপনাদের বাড়িতে যাদের তাল গাছ আছে, আগামী বছর নিয়ত করে ঢালবেন যেন ডাব হয়। তা না হলে আর কি পীর সাহেব বলো? পানি পড়া দিয়ে যদি তাল গাছে ডাব না হয় আর ডাব গাছের তাল না হয়, তাহলে আর পীর সাহেব হওয়া যায় নাকি? তো রীতি অব্যাহতি নিতে হবে। সন্তানকে পড়াবেন নাস্তিকদের, উন্মাদদের, মাতাল চরিত্রহীন লম্পটদের সাহিত্য, আর হুজুরের কাছে এসে মাথায় হাত বুলিয়ে নিয়ে যাবেন যেন শান্তি পাওয়া যায়, হেদায়েত পেয়ে যায়। কি ধরনের বুঝবে বাবা? শিক্ষা ব্যবস্থায় যত ধরনের কোরআন সুন্নাহ বিরোধী পাঠ্যপুস্তক আছে, মানে পাঠ্যপুস্তকের অংশ, সব তো আর না। কোরআন, হ্যাঁ, অমুসলিমদের অনেক সাহিত্য আছে, ভাষার দিক থেকে ভালো। আমরাও আরবি ভাষায় অনেক কাফের মুশরিকদের কবিতা ছন্দ পড়েছি, পড়া হয়, মাদ্রাসাতে পড়া হয়। সাহিত্যের দিকে, ভাষার দিক থেকে যেগুলো অ্যাকসেপ্টেবল ওগুলো ঠিক আছে, কিন্তু আদর্শ, আইডিওলজি, চেতনা, চিন্তা ফিকির, যে সমস্ত কবিতা, ছন্দে, গদ্যে নাস্তিকদের কথা আছে, সেকুলারিজমের কথা আছে, ধর্মহীনতার কথা আছে, সমকামিতার কথা আছে, অশ্লীলতার কথা আছে, জেনা ব্যভিচারের বৈধতার কথা আছে, এই ধরনের বিষয়গুলো এই সমাজের কোনো পাঠ্যপুস্তকে থাকা যাবে না। এবং গবেষকেরা গবেষণা করবেন। এই সমাজে যত লেখকদের বই আছে আলাদা আলাদাভাবে আপনারা গবেষণা করে আইডেন্টিফাই করে যথাভাবে কর্তৃপক্ষকে জানাবেন এই বইয়ের এই অংশগুলো
মুসলিম চেতনা, ইসলামের চেতনা বিরোধী, এবং প্রশাসনের দায়িত্ব হবে ওগুলা ওখান থেকে সরিয়ে দেয়া। সামান্য 3 হুজুর একসাথে বসলে তারা জঙ্গিবাদ হয়ে যায়, হাতে তসবি থাকে সেটা বোম হয়ে যায়। আর যারা এই জাতিকে ধ্বংস করার পায়তারা করে আমাদের ছোট ছোট শিশুদের মেধার মধ্যে পয়জন ঢোকাচ্ছে, তারা এদেশের সুশীল নাগরিক হয়। বাস্তবতা নিজের বিবেককে প্রশ্ন করেন। আমরা আশাবাদী সামনে যাতে আমরা আর কোনো ধরনের বিচারের নামে অবিচার আমরা না দেখি। যে যেই অপরাধ করেনি সেই অপরাধের শাস্তি যেন তাকে পেতে না হয়। অবশ্যই অপরাধীরা শাস্তি পাবে, সেটা হুজুর মার্কা হোক আর খেজুর মার্কা হোক। পাগড়ি পরে চুরি করলেও চোর, টাই পরে চুরি করলেও চোর, কাঁচা মেরে চুরি করলেও চোর। চোর ইজ চোর, চোর ইজ চোর। কাজেই সাক্ষী প্রমাণ সহ সত্য সাক্ষীতে কোনো দাড়িওয়ালা পাগড়িওয়ালা চোর ধরা পড়লে আমরা বলবো না যে হুজুরকে পিটিয়েছেন, হুজুরকে অপমান করলেন। হুজুর চুরি করেছে, ওনার নিজের হুজুরের সম্মান রাখেনি, তো আমরা তার পক্ষে যাবো কেন? পক্ষান্তরে গ্রামের একটা নিরীহ মানুষ বেচারা দিন আনে দিন খায়, তাকে আপনি সন্ত্রাসী বানিয়ে দিলেন, যে বেচারা জীবনে সন্ত্রাসের সও জানে না। এটা তো আমরা মেনে নিতে পারি না। কথাগুলো বুঝতে হবে, কারণ এখানে ঈমান আকীদার বিষয় রে বাবা। কারণ দায়িত্বশীলদের দায়িত্ব তো যথাযথ কাজ করা। তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কষ্ট পাচ্ছেন? একটু কষ্ট হয়ে গেল। আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমার পাকশি গ্রামবাসী এবং পাকশির আশপাশে 2-4টা গ্রাম নাম বলো তো। বাঘৈল গ্রাম না, আর কি রূপপুর আর যুক্তিতলা, মাশাআল্লাহ, যুক্তিতলা, রূপপুর, বাঘৈল, আর কি ঈশ্বরদী তো থানা, গ্রাম বলছি। আচ্ছা, যা আছে ওগুলো তো ওই দিকে চলে গেছে। আমি বলছি এই আমাদের কাছাকাছি সবাই পর্যায়ক্রমে প্রতিবেশী, টোটাল বাংলাদেশি তো প্রতিবেশী বলি আলহামদুলিল্লাহ। তো নিয়ারেস্ট যারা কাছাকাছি, আগে এক সময় রেওয়াজ ছিল কোথাও স্কুল কলেজ থাকলে কিছু ছেলেরা দূর থেকে এসে কারো বাড়িতে জায়গির থাকতো, কারো বাড়িতে লজিং খেত, নিয়ম ছিল না। এখন তার এগুলো দরকার হয় না। তো অন্তত আপনারা সহযোগিতা করেন, এই পাকশি গ্রামের লোক, আশপাশের গ্রামের ভাইরা, আপনারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেন। আল্লাহ আপনাদের সহযোগিতাকে কবুল করুন। কারণ এই পাকশির ভাইদের মহব্বত না থাকলে, আমার দাদা যান সেই পাকিস্তানের সময় তখন তো আর এক দেশ, ভারত তো তখন এক ছিল, আমাদের বিচরণ তো যখন অখণ্ড ভারত ছিল। এরপরে ভাগ হয়েছেন আপনারা, তারপর আবার ভাগ হয়েছেন, আরও ভাগ লাগবে, আর লাগবে, সব মেটেনি এখনো। যাই হোক, তো ভাগ হচ্ছেন, আল্লাহ যেন আর এগুলো না করান, বলুন আল্লাহুম্মা আমিন। তো এখন ভাগ হওয়ার কারণে আমার দাদা হুজুর ওই পাকিস্তানের সময় উনি এখানে আসেন, এগুলো কেনেন, এবং এখানকার যারা ওই সময়ের যারা চেয়ারম্যান সাহেবরা ছিলেন এবং তারা আমাদের মুরব্বীদের ভালোবাসতেন, তাদের সহযোগিতায় এগুলো হয়েছে বলি আলহামদুলিল্লাহ। তাদের বিভিন্নভাবে সহযোগিতা ছিল। যাই হোক, তো আল্লাহ তাআলা সব জানেন, দেখছেন। আপনারাও কিছু বয়স্করাও জানা দরকার, মুরব্বীদেরও ইয়াং গ্রুপের জানা দরকার আছে, যারা আমাদের এলাকাবাসী। হয়তো আমরা সবসময় এখানে থাকি না, আমি ঢাকা কেন্দ্রিক থাকি, যাওয়া আসা করি। এলাকার ভাইয়েরা আপনাদের বুঝতে হবে, যদিও আমরা এখানে থাকি না, আপনারা যেমন বাপদাদা থেকে আছেন, আমরাও বাপদাদা থেকে আছি বলি আলহামদুলিল্লাহ। আপনারা যেমন বাপদাদা থেকে অধিকার নিয়ে আছেন, আমরাও কিন্তু বাপদাদা থেকে অধিকার নিয়ে আছি। কাজে এই বিষয়গুলো বুঝতে হবে। আমরা মেহমান না, মেহমানের মতন থাকি, মেহমানের মতন থাকি। যদিও শরীয়তের দৃষ্টিতে আমি এখনও মুসাফির, আমার জন্মস্থান হলো মাসলাগত দিক থেকে আমি মুসাফির আলহামদুলিল্লাহ, কিন্তু নাগরিক অধিকার আমার আছে। কাজে আপনারাও যেমন নাগরিক অধিকার আছে, আমারও আছে। কাজে এগুলো বুঝতে হবে। আর বলছি না বাকিটা, আলহামদুলিল্লাহ বলেন। কাজেই কারণ অনেক ইয়াং গ্রুপ বোঝে না, মনে করে হুজুররা উড়ে এসে জুটে বসেছে, এখানে এসে করে কমে খেয়ে চলে যায়। না রে বাবা, না, এটা মনে করেন না। কাজেই এলাকার যুবকরা, বাবারা, তোমরা নতুন প্রজন্ম, তোমরা ভালো হও, নেককার হও, পরেজগার হও, যোগ্য হও, সমাজে সম্মানের সহিত থাকো। তুমি সম্মানের সহিত থাকো, কেন তুমি অসম্মানিত হবে?
আমাদের চোখের সামনে আমার পাড়া প্রতিবেশী অসম্মানিত হবে, এটা আমাদের কাছে ভালো লাগবে? তোমাদের বাপদাদারা আমাদের বাপদাদাকে ভালোবাসতেন, তোমাদের থেকে তো আমরা অন্তত ভালোবাসা না হোক নৈতিক আচরণটা তো আশা করি। এই বিষয়গুলো আপনাদের মনে রাখতে হবে। আমার যুবকদেরকে ট্রেনিং দেবেন, এদেরকে প্রশিক্ষণ দেবেন সৎ কাজের। আবার শুধু প্রশিক্ষণটা কেটে আবার ভাইরাল করে দিয়েন না, হুজুর বলেছে প্রশিক্ষণ, নীতি নৈতিকতার প্রশিক্ষণ। কিসের প্রশিক্ষণ? সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন রামদা নিয়ে ঘুরি, তাই তো? তাই আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ছোটবেলা থেকে বাচ্চাদেরকে সৎ করবেন, নকল মুক্ত শিক্ষা ব্যবস্থা করে। অভিভাবকেরা সতর্ক হন, বাচ্চাদেরকে শেখান, বাবারা তোরা নকল করবি না, পড়াশোনা করবি, ক্লাস করবি, যা পারবি লিখবি, রেজাল্ট যা হয় আমি খুশি। সাইকোলজিক্যালি তাদের সাপোর্ট দিতে হবে। আপনি আগেই লাঠি নিয়ে বসে আছেন, A+ না পেলে কিন্তু বাড়িতে ঢুকতে দেবো না, ও তখন চুরি চামারি যেভাবে হোক ক্লাসের দিকে থাকে। কাজেই বাস্তবতা বুঝতে হবে। তো এই জন্য বাচ্চাদেরকে প্রেসার দেবেন না, তাদের উৎসাহিত করবেন। শিক্ষক ভাই বোনেরা আপনাদের দায়িত্ব পালন করবেন, ছেলে মেয়েদেরকে ভালো করে পড়াশোনা করাবেন, ক্লাস করবেন। ক্লাস ফাঁকি দেওয়া যাবে না। মাদ্রাসার হুজুররাও ক্লাস ফাঁকি দেবেন না, স্কুলের শিক্ষকরাও ক্লাস ফাঁকি দেবেন না। আপনারা যারা চাকুরিজীবী, যেই শর্তে চাকরি নিয়েছেন ওই শর্ত পূরণ করা আপনাদের ফরজ দায়িত্ব। ওই দায়িত্বে অবহেলা করে অন্য কোনো নফল ভালো কাজ করলে সব হবে না, গোনা হবে। কারণ আমরা অনেক সময় যারা একটু হুজুর আছি, মাদ্রাসা বা বিভিন্ন স্কুলে চাকরি করে বক্তব্য দিতে পারি, দেখা যায় ওয়াজ নসিহতের নামে ঘুরে বেরিয়ে ক্লাস কামাই দিই, কিন্তু বেতন কম নিই না, আমার এই কামাই দেওয়া ক্লাসও কারো দ্বারা মেনটেন করি না। এটা খুব বড় ভয়ঙ্কর অপরাধ। কোনো কারণে যদি আপনাকে, যদিও এটা নিয়মে পড়ে না, অন্তত শরীয়তের নিয়মে আপনি বাঁচবেন যদি আপনার ক্লাসগুলো যোগ্য মানুষ দিয়ে কাউকে দিয়ে নেওয়ার ব্যবস্থা করেন, অন্তত কিছুটা হলেও বাঁচবেন। কিন্তু আপনি ক্লাস ফাঁকি দিলেন, ছাত্ররা বঞ্চিত হলো, এরপরে আপনি আপনার স্বার্থপরের মতন সব ফ্যাসিলিটি নিলেন, আল্লাহর দরবারে কিন্তু আটকে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। তো যাই হোক, এগুলো ফাউন্ডেশন মজবুত না করলে তো আমরা নতুন প্রজন্ম দেখব কেমন করে। আজকে যাদের 10 বছর টার্গেট নেন, এই 10 বছরের ছেলেরা, 6 বছরের ছেলেরা, আগামী 10-12 বছরে আমরা এদের পেছনে মেহনত করে আমরা নতুন একটা সমাজ গড়ব, যে সমাজের আমাদের শতভাগ মুসলমান মসজিদে পড়ে থাকবে, যে সমাজে শতভাগ মুসলমান সত্যবাদী হওয়ার চেষ্টা করবে, মানুষ মাত্র ভুল হয়, যে সমাজের শতভাগ মুসলমান ভুলভ্রান্তি থাকলেও ভালোর পক্ষে থাকবে। বলি আলহামদুলিল্লাহ। এখন তো ভালো হওয়া দূরের কথা, ভালোর পক্ষেই তো অনেকে নেই। মানুষের ভুল হয়, আমি আবারও বলছি, সবাই আমরা বলতে পারবো না যে আমরা সবাই সাহাবীর মতন হয়ে যাব, না রে বাবা, এত সহজ না, এটা হয় না, হবে না। তবে চেষ্টা থাকতে হবে। আর কথাই বলে, ইচ্ছা থাকলে উপায় হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কথাগুলো বুঝলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। এখন আসুন মৌলিক বিষয়, কিছু বিষয় সামাজিকভাবে আছে, এখনও এগুলো কিভাবে হচ্ছে আল্লাহ পাক সব থেকে ভালো জানেন, এবং এই দেশের রাষ্ট্রীয় বিভিন্ন বিভাগের দায়িত্বশীল আপনাদেরকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যে সমাজে বাক স্বাধীনতার নামে উন্মুক্ত চিন্তার নামে কিছু লোকেরা বিভিন্ন রকমের ইসলাম বিরোধী, বিদ্বেষী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্মানের বিরোধী কথাবার্তা তারা লিখছে বা বলেছে বা বলছে। আমাদের এই মাহফিল থেকে আমরা আশা করব, মানুষের বক্তব্যের স্বাধীনতা আছে, কিন্তু এই স্বাধীনতার মানে এটা নয় কোনো ধর্মের কোনো মানুষকে তারা ব্যঙ্গ করবেন, বিকৃত করবেন, অসম্মান করবে, এটা কোনো স্বাধীনতার অংশ হতে পারে না। সেজন্য আমাদের আহ্বান থাকবে, প্রশাসনের বিভিন্ন বিভাগের ভাই বোনেরা সবাই আপনারা সচেতন থাকবেন,
সকল ধর্মের ভাইদের বলছি, শুধু মুসলমান নয়, সকল দায়িত্বশীলদের অনুরোধ করব, আহ্বান করব, আপনারা যদি আপনাদের নিয়মে যথাযথভাবে ইনসাফ ভিত্তিক আইন প্রয়োগ না করেন তাহলে মানুষ রেগে যাবে, মানুষের সবার ধৈর্য একরকম থাকবে না, তখন মানুষের ধৈর্য নষ্ট হয়ে গেলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। এজন্যে আমাদের আহ্বান থাকবে, যে ব্যক্তি বা যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে নানান ধরনের কটূক্তি করেছে বা করছে বা কটূক্তিমূলক লেখালেখি বই পুস্তকে আছে, এগুলোকে শনাক্ত করে অতি সত্বর তাদের জন্য যথাযথ আইনিভাবে তাদেরকে কঠিন শাস্তি দিতেই হবে, এর বিকল্প কিছু নেই। অপরাধীদেরকে আড়াল করার জন্য কোনো পায়তারা হলে এটা কিন্তু গোপন থাকবে না। চোরের 10 দিন গৃহস্থির, কাজেই যারা অপরাধীকে শেল্টার দেবেন বিভিন্ন কৌশলে, আজ হোক কাল হোক তাদের মুখোশ উন্মোচন হবেই হবে, আর তা হলে যা হবার তাই হবে। এজন্যে দায়িত্বশীলদের দায়িত্বে যেন কোনো রকমের অবহেলা না হয়, আমাদের অনুরোধ থাকবে, আপনারা যারা আল্লাহর নবীকে নিয়ে উল্টোপাল্টা বলেছে বা বলে বা করে, এদের ব্যাপারে কঠিন ব্যবস্থা নেন। আমরা আশাবাদী তারা এটা করবেন এবং অতি সত্বর এটা দেখিয়ে মানুষের আশাকে আপনারা মূল্যায়ন করবেন এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার রাস্তা খুলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই বোনেরা, আল্লাহ তাআলার বিধান, ইসলামের বিধান বেশ কিছু নীতিমালা আছে। আল্লাহ তাআলা কিছু বিধান ফরজ করেছেন, কিছু বিধান আমরা ওয়াজিব বলি বা সুন্নতে জায়েদা মুআক্কাদা বলি, কিছু পরিভাষা আছে। মূল কথা, সহজ ভাষায় আমাদের প্রতি যা ফরজ দায়িত্ব, মৌলিক দায়িত্ব, যার প্রতি যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, সামর্থ্য আছে, আমরা যেন এই ফরজ তরক না করি। যেগুলো হারাম স্পষ্ট, যার জন্য যেটা হারাম প্রযোজ্য, আমরা এই হারাম কাজে যেন লিপ্ত না হই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ অনুযায়ী আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ওলি হতে পারবো, বলি আল্লাহুম্মা আমিন। আর আমরা চেষ্টা করব যে আল্লাহ তাআলার ওলি তো হবই, পাশাপাশি আল্লাহ তাআলার নিকটতম ওলি হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। আর সেটার জন্যে আমাদের চেষ্টা থাকবে আমাদের উপরে যা কিছু ফরজ, যা কিছু ওয়াজিব, এর পাশাপাশি নফল ইবাদত করা, নফল নামাজ, নফল রোজা, নফল জিকির, কোরআন তেলাওয়াত, অনুদান, বাবা মার হক আদায়ের ক্ষেত্রে ফরজ হকের সাথে নফল আদায় করা, স্ত্রীর হকের ক্ষেত্রে ফরজের সাথে নফল আদায় করা, সন্তানের হকের ক্ষেত্রে ফরজের নফল আদায় করা, পাড়া প্রতিবেশীর হক অধিকারের ক্ষেত্রে ফরজের সাথে নফল আদায় করা। এই ধরনের নফল পালনীয়গুলো আমরা বেশি বেশি করে করব, যাতে করে আল্লাহ তাআলার নিকটতম হওয়া যায়। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এইভাবে হারামে তো বর্জন করতেই হবে, যেগুলো সন্দেহজনক, স্পষ্ট হারামও বোঝা যাচ্ছে না, আবার হালালও হচ্ছে কিনা সন্দেহ হচ্ছে, চেষ্টা থাকবে এই ধরনের সন্দেহজনক বিষয় থেকেও বিরত থাকা। এটা হলো আল্লাহ তাআলার নিকটতম হওয়ার মানে সহজ রাস্তা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। যেই জন্য বিশেষ করে দরবারে আসা হয়, পীর মাশায়েখদের দরবারে বিশেষ কারণ হয় যে আল্লাহর নিকটতম বান্দা কিভাবে হওয়া যায় ওই রাস্তা খোঁজার জন্য, বলি আলহামদুলিল্লাহ। শুধু পাশ করার জন্য তার অত কোচিং লাগে না, কোচিং হয় যেন খুব ভালো রেজাল্ট করতে পারি। পাশ করার জন্য তো গোলমাল করে পড়লেও পাশ করে যায়। তো আপনি হালাল হারাম বেঁচে চললে, ফরজ ওয়াজিব পালন করলে ওলি আল্লাহ হবেন, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু নিকটতম বান্দা হওয়ার জন্য স্পেশাল কেয়ার নিতে হয়। খাওয়া দাওয়া, চলাফেরা, সব ক্ষেত্রে নবী কিভাবে ঘুমিয়েছেন, কিভাবে শুয়েছেন, কিভাবে পরিবারের কাছে গেছেন, কিভাবে সংসার চালিয়েছেন, মানুষের সাথে আচরণ করেছেন, এ তো ফরজ দিক তো আছেই, এর সাথে নফল দিকগুলো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সেই হিসাবে সংক্ষেপে বলে যায়, সকাল ফজরের পরে মসজিদে অবস্থান করে জিকির আজকার করা, এরপরে ইশরাকের সময় 2 থেকে শুরু করে 4, 6, 8 যা পারেন নফল নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই আমল করবে আল্লাহ তাআলা তার নামায়ে বলে পূর্ণাঙ্গ একটা হজ এবং ওমরার সওয়াব দান করবেন।
এরপরে মাগরিবের পরে আওয়াবিন পড়া, তাহাজ্জুদের সময় কিছু সালাত আদায় করা, এরপরে আরেকটি নামাজও আছে মোটামুটি ইশরাকের পর থেকে জোহরের আগ পর্যন্ত এই মাঝামাঝি 9:30, 10, 11 এই সময়ের একটি নামাজ আলাদাভাবে কোনো কোনো বর্ণনায় আছে। তো এগুলো আদায় করা, মোট কথা দিবারাত্রিতে নির্দিষ্ট সময়গুলো অথবা যে কোনো সময় যেগুলো নিষেধ সময় এটা বাদে নফল নামাজ পড়া, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সাধ্যের বাইরে না, যার সুযোগ আছে, সাধ্য আছে, গল্প করছেন, বসে আছেন, খামাখালি সময় নষ্ট হচ্ছে, কাজে লাগান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যাদের অবসর সময় আছে মসজিদটাকে কাজে লাগান। অবসর সময় ডিউটি ফাঁকি দিয়ে মসজিদে বসে থাকতে বলি নাই, আমাদের আবার বিভিন্ন রকমের বুঝ আছে। তো চাকরি ফাঁকি দিয়ে দিনের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, এগুলো ভুল কথা বাবা। অবশ্যই দেবেন, আপনার ফরজ ঠিক রেখে নফল করবেন, এগুলো আমাদের বুঝতে হবে। কারণ আমাদের আবেগী ভাই আবেগে অনেক কাজ করে ফেলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন। তবে জামাতের নামাজ মুকিম অবস্থায় ছুটে না যায়, ওজর ছাড়া যেন ছুটে না যায়, এগুলো লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। পরিবারকে দিনের উপরে রাখেন। শরীয়ত মোতাবেক পর্দা ফরজ, পর্দা সবার জন্য ফরজ। সেটা ইমাম সাহেব, পীর সাহেবের বউয়ের জন্য ফরজ, আপনি সাধারণ মানুষের জন্য ফরজ। পর্দা সবার জন্যই ফরজ। নাকি ইমাম সাহেব পায়জামা পরা ফরজ আর মুসল্লি হাফ প্যান্ট পরলেও চলে? কেউ এরকম বিশ্বাস করে? তাহলে এখন আপনারা যদি বিশ্বাস করেন ইমাম সাহেবের বউ হাত মোজা, ঠ্যাং মোজা, পা মোজা সব পরবে, আর আমাদের বউ মাশাআল্লাহ ফ্যাশন করে রাস্তায় সবাই যেন দেখে আকর্ষণ হয় সেই চিন্তা করবে, সবাই মন খারাপ হয়ে গেছে। আল্লাহ আমাদের হেদায়েত দেন। ইমাম সাহেবের বউ যেমন মাথা ঢাকা ফরজ, আপনার বউরও মাথা ঢাকা ফরজ। ইমাম সাহেবও যেমন মেসওয়াক করে মুখটাকে পরিষ্কার রাখবেন, আপনিও মুখটাকে মেসওয়াক করে পরিষ্কার রাখবেন, না হলে অন্তত পরিষ্কার রাখবেন। নাকি আগরবাতি জ্বালাবেন? আদবের সহিত বললাম আর কি, আমাদের ভাইরা ধরান তো, মুসলমানের সন্তান বিড়ি বললে শুনতে খারাপ লাগে, আগরবাতি বললাম আর কি, ধরানো যাবে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কেন রে ভাই বিড়ি সিগারেট খাবেন? বিড়ি সিগারেটে যে টাকা নষ্ট হয় আমাদের দিতে হবে না, ভয় নাই। ওই টাকা দিয়ে আপনি আপেল, আঙ্গুর, বেদানা, ভালো ভালো খেজুর খাবেন, আল্লাহ বরকত দেবেন, শরীরও ভালো থাকবে, সব ঠিক থাকবে। বলি আলহামদুলিল্লাহ। কথা প্রসঙ্গে আসলো বলে দিই, আমাদের প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে আপনারা ট্যাক্স বসাবেন সামাজিকভাবে, সেটা রাষ্ট্রের নিয়ম আছে, আমরা নিষেধ করি না, কিন্তু অনুরোধ থাকবে নাগরিকের উন্নতিকল্পে অন্তত খাওয়া দাওয়া নিত্য প্রয়োজনীয় বিষয়ে আপনারা দয়া করে ট্যাক্স না নিলে ভালো হয়, নিলেও খুব কম নেবেন। হ্যাঁ, মাঝে মাঝে পত্রিকা পড়ে আমার কাছে খুব হাসি লাগে, বাদাম, কিশমিশ এগুলো নাকি বিলাসী পণ্য, কাজে এর মধ্যে ট্যাক্স বসাতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আরে মানুষদেরকে খেতেও দেবে না, নিজের টাকাই খাবে, সেটাও বন্ধ করে দেবে। কারণ ওদের ভয় হয় যে ছেলেরা যদি বাদাম, আঙ্গুর, বেদানা, খেজুর খেয়ে শক্তিশালী হয় তাহলে তো এরা তো বদমাইশি করতে পারবে না। এই জন্য এদেরকে বিড়ি সিগারেট খাইয়ে, ফালতু খাইয়ে দুর্বল করে রাখে, হিরোইনচি বানিয়ে রাখে, যেন নড়তেও পারে না, চড়তেও পারে না। হাতে নোট ধরিয়ে দেয়, অ্যাসেম্বলি কাজ করে দেয়। শুনতে খারাপ লাগছে, কি বলবো, আমাকে বলতে হবে তো। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। অনুরোধ, আপনারা খাদ্যদ্রব্যে বরং ভালো ভালো খাবার বাইরে থেকে আসার সুযোগ করে দেবেন, শুল্ক মুক্ত বা খুবই কম, যাতে করে আমাদের ছেলেমেয়েরা ভালো ভালো খাবার খেয়ে শক্তিশালী ইমানদার হয়, সুনাগরিক হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আর যেগুলো বিলাসী পণ্য সেগুলো ভিন্ন কথা। বিলাসী পণ্য বড় ঝাড়, 10 টাকার ঝাড় আপনি 20 টাকা ট্যাক্স নেন, সেটা ভিন্ন কথা, কারণ ঝাড় তো আর কোনো প্রয়োজনীয় বিষয় না। কিন্তু মোমবাতিকে আপনি 10 টাকার মোমবাতি 20-30 টাকা বানালে মানুষ কী করবে? 10 টাকা রাখে। এগুলো তো আপনারা তো মনে করছেন এগুলো কেন হুজুর বলছেন, এগুলো বলার দরকার আছে না? এগুলো কিন্তু জুলুম। নাগরিকদের ন্যায্য অধিকারকে ব্রেক করা, এটা কিন্তু অবিচারের মধ্যে পড়ে, জুলুমের মধ্যে পড়ে। মাসলাগুলো শিখে নেবেন আপনারা, আমাদের থেকে না শিখলে কোত্থেকে শিখবেন? কারণ আপনারা তো কোরআন হাদিস চর্চাও করবেন না। মুশকিল তো এখানেই। আপনারা চর্চা করেন, আলহামদুলিল্লাহ, আমাদের বলতে হবে। আপনারা খুলে খুলে দেখেন, আপনারা তো মুসলমান, খুলে দেখেন কোরআনের সামাজিক নীতিটা কি, একজন শাসকের কাজ কি, আল্লাহর নবী শাসক ছিলেন, কি করেছেন।
সাহাবায়ে কেরামরা শাসক ছিলেন, কি করেছেন? নবীর মেসওয়াক দেখলেন, মাথার টুপিটা দেখলেন, নবীর সিদ্ধান্তটা আপনাকে দেখতে হবে না? আল্লাহ আমাদের তৌফিক দেন। কাজেই রাষ্ট্র চালাতে ট্যাক্স লাগে, ঠিক আছে, মানুষের থেকে ট্যাক্স নেবেন, মানুষকে সার্ভিস দেবেন, আপনারা পরিশ্রম করবেন, আপনারা পারিশ্রমিক নেবেন, কিন্তু এমন যাতে না হয় জনগণের টাকা চুষে খেয়ে জনগণকে বিপদে ফেলা, এমনটি যেন না হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, ভাইদেরকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আপনারা রমজান আসছে, ব্যবসায়ী ভাইরা ব্যবসা করবেন, লাভ করবেন, কিন্তু জুলুম করবেন না। ব্যবসা করবেন, লাভ করবেন, জুলুম করবেন না। সারা বছরই ব্যবসা করবেন, লাভ করবেন, জুলুম করবেন। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, আর কথা বাড়াচ্ছে না। আসুন আমরা সবাই একটু তওবা ইস্তেগফার করে দোয়ায় শরীক হই। আর বিশেষ করে আলহামদুলিল্লাহ আমাদের মঞ্চে অত্র এলাকার বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন দল সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ভাইয়েরা এখানে এসেছেন, প্রশাসনের অনেক দায়িত্বশীল ভাইয়েরা এখানে এসেছেন। তারা ভালোবাসেন, মহব্বত করেন, আপনাদের সাথে নিয়ে দোয়ায় শরীক হওয়ার জন্য এসেছেন। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের সবাইকে সমাজের খেদমত করা, জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের সেবা করা, এই আমল করে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও সবাইকে সম্মানিত করুন, আখিরাতে সবাইকে সম্মানিত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ তাআলার কাছে সম্মান কম নেই, আল্লাহ তাআলার কাছে সম্মান কম নেই। আল্লাহ তাআলা সবাইকে সম্মান দিতে পারেন। আল্লাহর সম্মান এমন না যে একজন পেলে আরেকজন পায় না। আপনারা এতগুলো মানুষ, কারা জান্নাতে ঢুকলে কারা যেতে পারবে না? আমরা পীর সাহেবরা গেলে আপনারা পারবেন না মনে হয়, কারা গেলে কারা পারবেন না? তাহলে আল্লাহর জান্নাত যেমন অগণিত, আল্লাহ তাআলার নিয়ামত সম্মানও অগণিত। এই সমাজের যত দল সংগঠন আছে, আমরা আশাবাদী আল্লাহ সবাইকে সম্মান দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এখানে কোনো নির্দিষ্ট দলের তো দরকার নেই, সবাই সম্মান পাবেন। আল্লাহ এক একজনকে এক একভাবে সম্মানিত করবেন, অসুবিধা কোথায়? বলি আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ নিয়মিত নির্ধারিত তারিখে এই মাহফিল হয়ে আসছে বহু বছর ধরে। মাঝে করোনাকালীন বা বিভিন্ন প্রেক্ষাপটে একটু আমাদের চেঞ্জ করতে হয়েছিল, স্বাভাবিক কারণেই। তো আগামীতেও যেহেতু রমজান চলে আসছে, আর রমজান মাসে ওয়াজ মাহফিল আয়োজনটা একটু কঠিন হয়, সেজন্য আমরা নিয়ত করেছি যে আগামী বছরের মাহফিলটা এক সপ্তাহ আগিয়ে নিয়ে আসব, এবং প্রচার হয়ে গেছে। আপনারা মনে রাখেন, আপনারা নোট করে রাখেন, যাদের মোবাইল আছে ভয়েস রেকর্ডটা রেখে দেন, যে আগামী বছর এই বাৎসরিক ওয়াজ মাহফিল হবে ইনশাল্লাহ ফেব্রুয়ারির 11, 12, 13, 14 ফেব্রুয়ারি 2026 সালের ফেব্রুয়ারির 11, 12, 13, 14 ফেব্রুয়ারি শনিবার ফজরের সময় শেষ হবে। তারিখটা আপনারা মনে রাখেন, নোট করে নেবেন, এখানে লেখা আছে, ভুলে গেলে লিখে নেবেন। আর মোবাইলেও আপনি নিজের ভয়েস নিজে রেকর্ড করেন, যেখানে 2026 সালের মাহফিল ফেব্রুয়ারির 11, 12, 13, 14 তারিখ শনিবার দোয়া। ইনশাল্লাহ আসা যাবে তো? আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং সবথেকে বড় বিষয়, আল্লাহর দরবারে সম্মানিত হওয়া তৌফিক দেন, এটা হলো সবথেকে বড় বিষয়। মানুষের কাছে সম্মান, সেটা আসলে সম্মান মানুষ সবসময় দেয় না, কারণ মানুষের নেচার হলো তার স্বার্থ ঠিক থাকলে পায়ে হাত দেয়, স্বার্থ নষ্ট হলে গলা টেপে ধরে। তো এই জন্য আমরা সম্মান চাইব কার কাছে? আল্লাহর কাছে। সম্মান পাওয়ার চেষ্টা করলে দুনিয়ায় কেউ অসম্মান করতে পারে না, শত্রু হলেও সম্মান করতে হয়, বলুন সুবহানাল্লাহ। কাজেই আমরা এই চেষ্টাটা করব। আর অন্যায় করে ভাড়া করা লোক দিয়েও সম্মান পাওয়া যায় না। সেলুট ঠিকই দেবে, মনে মনে গাল দেবে, সুযোগ পেলে আবার আমাকেই সাইজ করবে। কাজেই আমরা আল্লাহর দিকে যাই। কোন দিকে যাই? আল্লাহ বলছেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা পালাও, পালিয়ে যান, সব পালিয়ে আল্লাহর কাছে চলে যান। সুবহানাল্লাহ। আমরা কোথায় পালাবো? এই দেশ ওই দেশে পালাবো না, কোথায় পালাবো? আল্লাহর কাছে পালিয়ে যাই। রাজি আছি ইনশাআল্লাহ? ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর কাছে পালাই। বলি আল্লাহ কবুল করেন। সবাই আল্লাহর কাছে পালাই। বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা
মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আয় আল্লাহ তাআলা, আমি সকল গুনাহ হতে, শিরকি বেদাতি, জানা অজানা, ছোট বড়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহ হতে তওবা করছি, তওবা করছি, তওবা করছি। আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ النبي الأمي وآله وأصحابه وبارك وسلم. سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم. আমার সাথে বলো سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. حسبنا الله حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. আল্লাহ জুমার দিন সৈয়দুল আইয়াম, জুমার আগ মুহূর্তে কিছু সময় আল্লাহ আপনার দরবারে হাজিরা দিয়েছি। আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দেন। আমাদের প্রত্যেকের বাবার দিক, মায়ের দিক, ঊর্ধ্বতন পূর্বপুরুষ বাবা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত আমাদের সকল পূর্বপুরুষ ইমানদার নরনারী যারা কবরে রয়েছেন তাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, আমরা যারা দুনিয়ায় আছি আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহ, খাস করে আজকের এই মাহফিলে যারা এসেছেন প্রত্যেকের নেক মকসুদগুলো কবুল করে নেন। যারা নিঃসন্তান নেক সন্তানের ব্যবস্থা করে দেন। যারা অভাব অনটনে আছেন অভাব অনটন দূর করে দেন। ছেলে মেয়ে নিয়ে পেরেশানিতে আছেন পেরেশানি দূর করে দেন। পারিবারিক সামাজিক অশান্তি আছে দূর করে দেন। স্বামী স্ত্রীর অমিল মিল মহব্বত দান করেন। যে সমস্ত ছেলেরা বাবা মার অবাধ্য তাদের বাধ্য করে দেন। যে সমস্ত বাবা মা সন্তানের প্রতি অবিচার করছে তাদের হেদায়েত দান করেন। পারিবারিক সামাজিক অশান্তিগুলো দূর করে দেন। আল্লাহ, দায়িত্বশীলগণদের দায়িত্ব পালন করার তৌফিক দেন। খাস করে আল্লাহ, পৃথিবীব্যাপী যে অরাজকতা জুলুম চলছে এগুলো থেকে আমাদের রেহাই দান করেন। আল্লাহ, সব জায়গায় জুলুম আর জুলুম, আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনকে জুলুম থেকে হেফাজত করেন। জালিমদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ, শামকে হেফাজত করেন। মক্কা শরীফ মদিনা শরীফকে হেফাজত করেন। যে দেশে আমরা বসবাস করছি এই দেশের প্রতি রহমত বরকত নাজিল করেন। যারা বর্তমান দায়িত্বে রয়েছেন সরকারি বিভিন্ন বিভাগে, প্রশাসন পরিচালনায়, সবাইকে, সকল বিভাগের দায়িত্বশীল ভাই বোনদেরকে আল্লাহ আপনি সততার সহিত, ন্যায় নীতির সহিত, নিষ্ঠার সহিত, আমানতদারিতার সহিত দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। যারা ন্যায় নীতি, সততা, নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করছেন তাদেরকে আল্লাহ দুনিয়া আখিরাতের কল্যাণ সম্মান বহুগুণ বাড়িয়ে দেন। তাদের জন্য এটা দুনিয়া আখিরাতের আল্লাহ কল্যাণের ব্যবস্থা করে দেন। তাদেরকে আল্লাহ আপনি আরও ভালো কাজ বেশি করে করার তৌফিক দেন। পক্ষান্তরে যারা দায়িত্ব নিয়ে অবহেলা করে দায়িত্বকে অপব্যবহার করছেন তাদেরকে হেদায়েত নসিব করেন। আল্লাহ, যাদের জন্য হেদায়েত নাই আপনি জানেন, দয়া করে তাদেরকে সমাজ থেকে বিতাড়িত হওয়ার ব্যবস্থা করে দেন। খাস করে ভবিষ্যতেও এদেশের দায়িত্বে যারা আসবেন সবাইকে সৎযোগ্য ভালো মানুষদের আসার ব্যবস্থা করে দেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সততার দিকে যাওয়ার তৌফিক দেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে হক পথে থাকার তৌফিক দেন। বিশেষ করে আমরা মুমিন মুসলমানগণ আমাদের মধ্যে আল্লাহ ঈমানি আন্তরিকতা দান করেন, ঈমানি ভালোবাসা দান করেন। সকল উলামায়ে হযরত দরবার সমূহ, ইসলামী দলসমূহ তাদেরকে ইখলাসের সহিত আল্লাহর জন্য, আল্লাহ আপনার জন্য কাজ করার তৌফিক দেন। দুনিয়ার স্বার্থপরতা থেকে আমাদের হেফাজত করেন। দুনিয়ার লোভ লালসা থেকে আমাদেরকে পাকসাফ করে দেন। আমাদের অন্তর থেকে দুনিয়ার লোভ সরিয়ে দেন। আমাদের জবান থেকে মিথ্যাচার সরিয়ে দেন। আমাদের জবানকে গীবত মুক্ত করে দেন। আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হালাল হারাম কার্যক্রম থেকে হেফাজত করেন। আল্লাহ, আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ, আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ, আজকে এই মাহফিলে যারা এসেছেন বিভিন্ন দলের
রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠন বিভিন্ন পেশার ভাইরা এসেছেন, তাদের সবাইকে যার যার দায়িত্ব পেশায় সবাইকে সম্মানিত হওয়ার তৌফিক দেন আল্লাহ, সবাইকে ভালো কাজ করার তৌফিক দেন, ভালো হয়ে থাকার তৌফিক দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম। খাস করে অনেক ভাই বোনের অনেক কথা বলেছেন, ব্যক্তিগতভাবে বিষয় নিয়ে দোয়া চেয়েছেন। আল্লাহ, আমাদের বলতে ভুল হলো, আপনার জানার ভুল হয় না। আপনার গুণময় নামের ওসিলা দিয়ে বলছে আল্লাহ, আপনার গুণময় নামের ওসিলা দিয়ে বলছে আল্লাহ, আপনি গফফার, রহমান, ওয়াদুদ, সত্তার, আজিজ, করিম, লতিফ, রহমান, রহিম। আপনার গুণময় অগণিত নামের ওসিলাতে বলছে, যে নাম ধরে ডেকে আল্লাহ আপনার নবী জবাব পেয়েছেন, যে নাম আপনার নবী ধরে ডেকেছেন, যে নাম আপনার নবীগণ শিখিয়েছেন, যে নামগুলো আপনি ভালোবাসেন, সেই নামের ওসিলা দিয়ে বলছে আল্লাহ, আল্লাহ আপনার গুণময় নামের ওসিলা আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের দোয়াকে কবুল করেন। আমাদের গুনাহ থাকলেও আমরা তো ঈমান এনেছি, আমরা তো পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, আজকে আপনার সৃষ্টিতে, আপনার পৃথিবীতে, আপনার সৃষ্টি পৃথিবীতে আপনার জয়ধ্বনি বলাটাই অপরাধ হচ্ছে। আল্লাহ, সত্যিকার অপরাধীদেরকে শাস্তি দেন। আল্লাহ, সত্যিকার অপরাধীদেরকে শাস্তি দেন, সত্যিকার অপরাধীদেরকে ধ্বংস করে দেন। নিরপরাধ মানুষগুলোকে রহমত দেন, মজলুমদের প্রতি রহমত দেন, মজলুমদের প্রতি রহমত দেন, তাদেরকে সম্মানিত করেন। আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দেন, আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দেন। আল্লাহুম্মা আফরিগ আলাইনা সবরা, আল্লাহুম্মা আফরিগ আলাইনা সবরা, আল্লাহুম্মা আফরিগ আলাইনা সবরা ইয়া রাব্বাল আলামিন। খাস করে আরও যত ভাই মনের আশাগুলো পূরণ করে দেন, আমাদের পরিবারের সবাইকে কবুল করেন। বিশেষ করে ফুরফুরা পীর মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ আলাইহি, তার তিনি সহ আমার দাদাজান হুজুরগণ, চাচাজান হুজুরগণ, আমাদের পরিবারের ছেলে মহল মেয়ে মহলে যারা কবরবাসী হয়ে গেছেন, আমাদের মাশায়েখে তরিকাত, সকল তরিকার ইমামগণ, ফুকাহাগণ, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, এছাড়া যত মুমিন মুসলমান জ্ঞানী গুণী গবেষক বিজ্ঞানী যারা কবরবাসী হয়ে গেছেন, যাদের গবেষণা, যাদের মেহনতের দ্বারা পৃথিবীব্যাপী মুসলিম উম্মাহ সহ জন্ম বর্ণ নির্বিশেষে মানুষেরা উপকৃত হচ্ছেন, তাদের সকলের আরওয়াহ সবগুলো পৌঁছে দেন। আমাদের সবাইকে এই মাহফিল থেকে গুনাহমুক্ত হওয়ার তৌফিক দেন। আল্লাহ, আপনার বান্দারা কিছু কষ্ট পেয়েছেন, তাদের কষ্ট লাঘব করে দেন। সহি সালামতে সবাইকে বাড়িতে পৌঁছানোর তৌফিক দেন। দেশটাকে নিরাপদ বানিয়ে দেন। সাম্প্রতিক অনেক দুর্ঘটনার কথা শোনা যাচ্ছে। আল্লাহ, এই দেশের সকল অপরাধীদেরকে হেদায়েত দেন আল্লাহ, এবং দায়িত্বশীলদেরকে অপরাধী শনাক্ত করে দ্রুত তাদেরকে তার ব্যবস্থা নেওয়ার তৌফিক দান করেন। বিভিন্ন চুরি ডাকাতি, বিভিন্ন রকম অপরাধ শোনা যাচ্ছে। আল্লাহ, আপনি দয়া করে দেশকে শান্ত করে দেন, শান্ত করে দেন, শান্ত করে দেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। খাস করে এই বাৎসরিক ওয়াজ মাহফিল ইসলামের সওয়াবে যারা যেভাবে অনুদান দিয়েছেন, আমাদের মুহিব্বিন, মুরিদিন, মুবাল্লিগিন, মুআল্লিমিন, অনেক ভাইয়েরা বিভিন্ন মাদ্রাসার সমূহের ছাত্রবৃন্দ, বিভিন্ন মাদ্রাসার সমূহের শিক্ষকবৃন্দ, আসাতিজা ইকরাম, ওলামা ইকরাম কষ্ট করেছেন, মেহনত করেছেন, তাদের সবাইকে জাযায়ে খায়র নসিব করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউন করিবুন মুজিবুদ দাওয়াত। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক أستغفرك وأتوب إليك. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.